হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঘটনার শুরু নির্বাচনী প্রচারণার সেই পুরনো দ্বন্দ্ব থেকে। ধানের শীষ আর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারের জেরে গত সোমবার বিকেলে প্রথম দফায় সংঘর্ষে রণক্ষেত্র হয় বাগডাঙ্গা বাজার। এতে ওয়ার্ড বিএনপির সভাপতি সহ অন্তত ৬ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে বিছানায় চিকিৎসাধীন রয়েছে। গভীর রাতে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় ওই ইউনিয়নের বিএনপির সভাপতি হুমায়ুন মোল্লার বাড়ি। পুড়িয়ে ছাই হয়ে গেছে ৩০ মণ ধান, সরিষা আর কোষ্ঠার্জিত পুরাতন ঐতিহ্য, বাপদাদার আসবাবপত্র। চোখের সামনে সব হারিয়ে বাকরুদ্ধ এই পরিবার। আমি নিরাপদ মনে করছি না, আমি অনিরাপদই মনে করছি। এখন আমার কাছে ঘরে থাকাটাই অনেক কষ্টের, কারণ আমার এত আতঙ্ক ঢুকে গেছে যে আমার ভিতরে। আর আমার সেই কাল থেকে ওই যে বুকের ভিতর কাঁপা আর ওই যে এটা আমার কাছে যাচ্ছে না। এখন মনে হচ্ছে যে বাড়িতে কিভাবে থাকবো, এখন নিরাপত্তা না দিলে তো থাকতে পারবো না। এখন চাই যে প্রশাসনের কাছে যে আমাদের নিরাপত্তা দিই। পুলিশ বলছে পরিস্থিতি শান্ত, কিন্তু এলাকায় এখনো বিরাজ করছে থমথমে আতঙ্ক। রাজনৈতিক প্রতিহিংসার এই আগুনে আর কত সাধারণ মানুষের ঘর বাড়ি পুড়বে। তো ঘরে ধান ছিল, সরিষা ছিল, তারপরে চাউল টাউল এগুলো ছিল। সংসারের একটা সংসারের আসবাবপত্র যা কিছুই ওই ঘরেই ছিল। যা আমার দাদা দাদি বাপ মার স্মৃতি, সেই স্মৃতিগুলো মুছে গেল আমার বাপ মার। করেছে দ্বিতীয় পক্ষ। আমাদের কি সহনশীল হওয়ার সময় এখনো আসেনি? দর্শক বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি এবং পেজটি ফলো দেননি, তারা আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন।